এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। রেডি হয়ে চলে যাচ্ছি ফ্রেন্ডদের বাসায়। তো আজকে আমাদের ব্রেকফাস্টের দাওয়াত ছিল, যদিও ব্রেকফাস্টে আসতে পারি নাই, কারণ অনেক অনেক কাজ সেরে তারপরে আসছি নুহাসের আরেকটা ফ্রেন্ড তার ওয়াইফকে নিয়ে। তো এখানে আমাদের ফ্রেন্ড গ্রুপের সবারই দাওয়াত। তো আমরা চলে আসছি ব্রেকফাস্টের জন্য। আর এত মজার মজার সব খাবার দাবার ছিল। তো প্রথমে পরোটা আর বিফ দিয়ে শুরু করছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা অনেকগুলো ছবি তুলেছি নিচে। তারপর আবার চলে যাচ্ছি আরেকটা ফ্রেন্ডের বাসায় দেখা করতে। ঈদ মানে আনন্দ, আর ঈদ মানে তো খুশি। তো ঈদের দিন ট্রাই করি আপন মানুষগুলোর সাথে একটু হলেও দেখা করার জন্য, আর খুব সুন্দর একটা সময় কাটানোর জন্য। তো আমরা এখানে বেশিক্ষণ বসতে পারবো না, ওরাও বসবে, কারণ আমাদের আরও মানে ডিফারেন্ট আরও কয়েকটা দাওয়াত আছে। আবার আমাদের লাইক বাসার সবার সাথে আমার দেখা হয় নাই। তো কারণ আমি নামাজ পড়ে চলে গেছিলাম হসপিটালে। তো তারপরে বাসার সবার সাথে ওইভাবে দেখা হয় নাই, তাই আমি এখান থেকে জাস্ট আপুর সাথে হ্যালো বলতে আসছি। হ্যালো বলেই আমি চলে যাব আমার বাসায়, মানে ভাবির বাসায়। সবাই যেখানে আছে, কারণ লাকিপুরো আজকে চলে যাবে, তো ওদের সাথে আমার একটু দেখা করতে হবে। আর আপু হচ্ছে এত সুন্দর করে কাচ্চি রান্না করছে, আর সেই সাথে অনেক মজার মজার অনেক ডেজার্ট ছিল। ঈদের দিন আসলে সব জায়গায় এত বেশি খাওয়া দাওয়া থাকে, বা দেখা যায় কন্টিনিউ খাওয়ার উপরে থাকতে হয়। তারপর আমি ভাইয়ার বাসায় চলে আসি। ভাইয়ার বাসায়ও আসা দেখি গ্যাস চলে আসছে ঈদের জন্য। তারপর আমি একটু রেস্ট নিচ্ছিলাম উপরে, কারণ লাকিপুরো চলে গেছে আর খুবই টায়ার্ড লাগতেছে, কারণ আমি লাস্ট 3 days ওইভাবে ঘুমাই নাই, জাস্ট 2 to 3 আওয়ার্সের মতো ঘুমাইছি। তারপর লং লং শিফট ছিল। তারপর ঈদের সময় এমনিতেও খুশি, তো আমার অনেক সময় ঘুম আসে না নতুন জামা পরার, মানে স্টিল আমার মধ্যে না ছোটোবেলার যে আমেজটা ওইটা মানে কাজ করে। তো তারপর সারাদিনের জন্য মেকআপটা বেশ ভালোই আছে, কারণ অলমোস্ট আমি যে মেকআপ করছি সকাল থেকে, তারপর এখন অলরেডি অনেক রাত হয়ে গেছে। তো আমার তারপরে আরও 2টা জায়গায় যাইতে হবে, 4টা জায়গায় যাওয়ার কথা ছিল, বাট আমি মানে টাইম ম্যানেজ করতে পারতেছি না, কারণ নুহাসের হচ্ছে ওর কলিগসদের আজকে একটা পার্টি আছে, তো মাস্ট আজকে জয়েন করতে হবে। এটার ডেটও আজকে পড়ছে। তো ও ওইখানে চলে গেছে, আর আমি তার জন্য বাসায় আসি, মানে ভাবির বাসায় সবার সাথে একটু আড্ডা দিলাম। আর দেখা গেছে নয়তো আমি আরও যে 4টা বাসায় আছে, আমি জাস্ট অ্যাটলিস্ট হ্যালো বলেও আসতে পারতাম। মানে এবারের ঈদটা আসলে একটু উলটপালট হয়ে গেছে সব কিছু প্ল্যান প্রোগ্রাম মিলাই। তারপর আমরা প্ল্যান করাতে সব জায়গায় যাইতে পারছি। মানে আমি এত টায়ার্ড, আমার মনে হচ্ছিল আমি ঘুমাই যাবো। ভাইয়ের বাসায় আসেই একটা কফি খাইছি। আর সবাই আমার কানের দুলটা দেখতে চান। এটা হচ্ছে আমার শাশুড়ি গিফট করছিল, গিফট বলতে আমার বিয়ের টাইমে আমার শাশুড়ি দিছিল আর কি আমাকে। তো আমার গোল্ড সেটের সাথে, বাট আমি তো বিয়ের তো মোটামুটি সব গোল্ড চেঞ্জ করে দেন আমি এগুলো নিয়ে নিয়েছিলাম। তো এটাই। তারপর আমরা চলে আসছি আরেকটা আপুর বাসায়, এটা হচ্ছে রেইনহ্যামে। তো আপুর বাসায় হয়তো আপনারা অনেকে চিনেন, আমরা অনেক বেশি আসছি আগে সাথে আপুর বাসায়। তো আপু আসার পর আপু তো অনেক খুশি, আমরা অনেক খুশি। আসছে দেখা যায় কাউকে। নুহাসের জব শেষ করে আসছে আবার। আজকে আমরা পুরা রোবট হয়ে গেছি। ঈদ মুবারক। ঈদ মুবারক। কি অবস্থা আপু? এই তো খুব ভালো। আসসালামু আলাইকুম। বিউটিফুল আপুর বাসায় আসছি। আজকে অনেক মজা হবে সবাই মিলে। ঈদের দিন কিন্তু কোনো দাওয়াত লাগে না, প্রিয় মানুষদেরকে দেখার জন্য এমনিতে আসা যায়। ডেফিনেটলি অনেক অনেক আমরা ফান করব। সবাই সাথেই থাকবেন। মাশাল্লাহ আপুর পিচ্চিটাকে অনেক ছোট দেখিয়েছিলাম, এখনও একটু বড় হয়েছে, হাসিও দিতে পারে। আবার এই দেশে পাঞ্জাবিও পরছে পাপার সাথে ম্যাচ করে, খুবই সুন্দর লাগতেছিল। সবাই বেবিটার জন্য দোয়া করবেন। আমরা ওয়েট করতেছি আমাদের বাকি আপুরা আসার জন্য। রিমি আপু, প্রমি ওরা আসবে, বাট একটু ঈদের দিন তো দেখা যায় সবাই কম বেশি সবার বাসায় যাওয়া আসা করতে হয়, তাই একটু টাইম লেগে যায়। আর এদিকে বেবিটাকে নিয়ে সবাই খেলাধুলা করতেছিল। মাশাল্লাহ সে খুবই খুশি। তারপর আমরা আপুর বাসায় লাস্ট 2-3 ঈদে আসছি, বাট ওইভাবে এত ফুল থাকা হয়, খাওয়া হয় নাই। তাই আপু এবার কন্ডিশন দিচ্ছে যে যদি না খাওয়া হয় তাহলে আমরা আপুর বাসা থেকে নড়তেও পারবো না। তারপর আপুর বাসায় একটু হালকা পাতলা খেয়ে আমরা চলে আসছি আমাদের আরেকটা ফ্রেন্ডের বাসায়। তখন প্রায় রাত 1:30টার মতো বাজে। তো মোটামুটি আরও সবাই আছে। তো আমরা এই লেট সবচেয়ে বেশি, ওরা ফোন দিতে আছে একে একে সব বাসায় আসলে আলহামদুলিল্লাহ যাইতে পারছি সবাই মিলে।
আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ঈদ মুবারক। আমাদের কাছে চাবি আছে, তোমাদের বাসার গোপন চাবি। আমরা যদিও ডিনার করতে পারবো না, তাই একটু ডেজার্ট ট্রাই করছি। এত মজা হয়েছে প্রতিটা ডেজার্ট। সিনথিয়া আর নিশি আপু মাশাল্লাহ, ওদের বাসায় যখনই প্রোগ্রাম করুক না কেন ওরা এত বেশি রান্না করে, আর গেস্টদের জন্য ওরা এত ডেডিকেশন নিয়ে রান্না করে মাশাল্লাহ। আমি কি বলবো, ওদের প্রত্যেকটা খাবার প্রত্যেকটা রান্না এক্সিলেন্ট, আর খুবই মজা করে খেয়েছি সবাই মিলে একসাথে। অনেক দিন পর হওয়াতে আমরা অনেক আড্ডা দিয়েছি সবাই মিলে। দেন আমি বাসায় চলে আসি প্রায় অনেক রাত, কারণ কালকে আমার মর্নিং আবার জব আছে। তো আমি জাস্ট রিল্যাক্সের জন্য এই টু পিসটাই পরে ফেলছিলাম ওর বাসায় যাওয়ার পথে, কারণ এত গর্জিয়াস হেভি ড্রেসগুলো নিয়ে আসলে লং টাইম থাকা যায় না। তো স্টিল মেকআপ কিন্তু অনেক ভালো আছে, কারণ রাত 3টার উপর বাজে তখন। তো একদম সকাল থেকে 3টা পর্যন্ত বেশ ভালোই আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবে।